দুটো আপডেটস দেবো বাংলা সিনেমা নিয়ে। এই মুহূর্তে কিন্তু একটা বড় প্রজেক্ট আসতে চলেছে বাংলায়। আপনারা জানেন যে শুভ্রজিৎ মিত্রর দেবী চৌধুরানী আসতে চলেছে। এটা কিন্তু ইন্দো ইউকে সহ-প্রযোজনায় ছবি, প্রথম ছবি তাদের, এবং ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই ছবির মাধ্যমে তাদের কিন্তু একটা ভালো সম্পর্ক ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু একটা বড় বিষয় এবং এটা একটা হিউজ, একটা বড় লেভেলের সিনেমাটা রিলিজ করতে চলেছে। তার সাথে মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজি সিনেমা হিট করুক বা ফ্লপ করুক, সিনেমা মিডিয়াম হিট হোক, সিনেমা কিন্তু একটা ডিসেন্ট বিজনেস করে প্রতিবার, এবং সেখানে দাঁড়িয়ে একটা ফিমেল অডিয়েন্স যেরকম রয়েছে, কোয়েল মল্লিকের কিন্তু একটা আলাদা ফ্যান বেস রয়েছে, ইয়ং ফ্যান বেস রয়েছে, তারা কিন্তু মজা নেন, তারা কিন্তু এনজয় করেন মিতিন মাসি। তো মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিও কিন্তু রেডি হয়ে গেছে। যাই হোক, আমরা এই বিষয়ে ডিটেলস আলোচনা করবো। তার আগে আমরা যদি মিতিন মাসি নিয়ে কথা বলি, অরিন্দম শীলের ছবি 1 জুলাই তারা জানিয়েছে শুটিং কমপ্লিট হয়েছে, সেদিন সকাল অবধি তারা শুটিং করেছে। আপনারা জানেন যে কোয়েল মল্লিকের মানে শারীরিক অসুস্থতা ছিল, তার আপনারা জানেন যে হাত ভেঙে গেছিলো তার আর কি শুটিং করতে গিয়ে। তার পরবর্তীতে তিনি রেস্ট নেন, বেশ কয়েক মাস রেস্ট নেন, তারপর কিন্তু তিনি শুটিংয়ে ফিরে আসেন এবং যেটুকু দৃশ্যপট বাকি ছিল করা সেগুলো কিন্তু কমপ্লিট হয়। দারুণভাবে শুটিং হয়েছে এবং মিতিন মাসির যে ক্যারেক্টারটা, এবারে মিতিন মাসিকে একটা লার্জ স্কেলে কিন্তু তুলে ধরা হচ্ছে। এবারে মিতিন মাসির গল্পের মধ্যে একটা পরকীয়া প্রেম, অসমবয়সী প্রেম বা শারীরিক চাহিদা কিন্তু অবভিয়াসলি থাকবে। তো এতদিন বাচ্চারাও সিনেমা দেখতে পারতেন, এখন অবভিয়াসলি বড়দের সাথে তাকে গিয়ে কিন্তু সিনেমা দেখতে হবে। যাই হোক না কেন, এবারে মিতিন মাসির লুকটাকে একটু চেঞ্জ করা হয়েছে, মেবি চশমার ফ্রেম টেম, তার লুকটাকে একটু অন্যভাবে ডিজাইন করার চেষ্টা করা হয়েছে এবং আরও ডায়নামিক, আরও কি বলবো, চটুল এবং দারুণ কিন্তু লাগছে কোয়েল মল্লিকের লুক, যেটা আমরা এখন অবধি দেখতে পেয়েছি। তো শ্যুট শেষ হয়েছে। অবভিয়াসলি আপনারা জানেন যে এই ছবির মধ্যে এবারে আমরা গৌরবকে দেখতে পারবো, অর্জুন রয়েছে মেবি, তো একটা বড় কাস্ট কিন্তু রাখা হয়েছে। দেখা যাক সিনেমাটা আসুক, তারপর কিন্তু আমরা সিনেমাটা নিয়ে রিভিউ করবো। এটা কিন্তু পুজোতে রিলিজ করতে চলেছে। সেকেন্ড যে আপডেটস দেবো, বড় একটা প্রজেক্ট হতে চলেছে। আপনারা জানেন শুভ্রজিৎ বাবুর, তার দেবী চৌধুরানী, এখানে শ্রাবন্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ দুটো রোলে রয়েছে, এবং সব্যসাচী চক্রবর্তী, অর্জুন, দর্শনা বণিক, কিঞ্জল বাবু, প্রচুর কিন্তু কাস্টকে রাখা হয়েছে। তবে এই ছবিটা যে স্পেশাল আপডেটস, সেটা হলো এই ছবিটা কিন্তু 7টা ভাষায় রিলিজ করছে। হ্যাঁ, ডাবিং করে রিলিজ করা হবে, বাংলা ভাষায় তো রিলিজ করছে, তার সাথে হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় 7টি ভাষায় কিন্তু মেলে রিলিজ করা হচ্ছে। এটা একটা বড় আপডেটস। তার সাথে এই ছবিতে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একদম অন্যরকম একটা লুকে দেখতে পারবো। তার মেকআপ নাকি বহুক্ষণ ধরে করা হয়েছে। শ্রাবন্তী বলেছে এটা তার কেরিয়ারের বেস্ট কাজ এখন অবধি। অন্যদিকে আমরা বুঝতেই পারছি এই ছবিটা কিন্তু বিরাট বড় বাজেটের একটা ছবি, আপনারা জানেন, এবং এই ছবিটা যদি সুষ্ঠুভাবে হয়, অবভিয়াসলি এই ছবিটা আমরা বুঝতেই পারছি যে সেপ্টেম্বরে রিলিজ করবে। আপাতত যা আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, সেপ্টেম্বরে সিনেমাটা রিলিজ করার কথা রয়েছে। যদি সেপ্টেম্বরে সিনেমাটা রিলিজ করে, অবভিয়াসলি ডেট না পেছোয়, সেপ্টেম্বর খুব ভালো একটা সময়, তাহলে কিন্তু এই সিনেমাটা বাংলার ইতিহাসে স্মরণীয় একটা বিষয় হয়ে থাকবে। এবং এত বড় একটা ক্যারেক্টার দেবী চৌধুরানীকে ফুটিয়ে তোলা, আমার মনে হয় শ্রাবন্তী ছাড়া এই মুহূর্তে করার ক্ষমতা, কারণ তার লুকটা কিন্তু খুব সুন্দর ম্যাচ করছে। আমরা তাকে নিয়ে ট্রোল করেছিলাম, কিন্তু ম্যাচ কিন্তু খুব সুন্দর করছে। যাই হোক, তাকে দেবী চৌধুরানীর লুকে আমরা দেখতে পাচ্ছি এবং কঠোর পরিশ্রম করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদের লুকটা অসাধারণ। অন্যান্য ক্যারেক্টারের যে সমস্ত লুক ছোটোখাটো আমরা দেখতে পেয়েছিলাম, প্রত্যেকটা লুকই কিন্তু দুর্দান্ত, দারুণ। সিনেমাটার জন্য আমি এক্সাইটেড হয়ে রয়েছি। বড় বাজেটের বড় ছবি, বড়োভাবে প্যান ইন্ডিয়া রিলিজ করবে। যাই হোক, আমরা কিন্তু রিভিউ করবো। আপনারা জানাবেন মিতিন মাসির জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন। অন্যদিকে দেবী চৌধুরানী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী, এদের ছবি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড, অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটিকে লাইক করে চ্যানেল যোগ দিতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।